আবার একটু এর থেকে আসি, কিওয়ার্ড প্ল্যানারে আসি। তো এখানে এসে আমরা ডিসকভার কিওয়ার্ডের এখানে ক্লিক করব প্রথমে, ঠিক আছে। এরপর আমাদের রিলেভেন্ট কিছু কিওয়ার্ড যেগুলো আমরা দেখেছিলাম, যে এসি সার্ভিসিং ইন ইউএসএ, এইটা আমরা লিখবো। দেন হইতেছে আমরা মনে করেন যে এসি সার্ভিস সার্ভিস, আচ্ছা এখানে আমরা লিখলাম এসি সার্ভিস। হ্যাঁ সমস্যা নেই, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন। তারপরে হচ্ছে যে কার এসি সার্ভিস, ঠিক আছে। এরকম কিছু রিলেভেন্ট কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব, যদি আমাদের ব্যয় না দিয়ে দেয়, আর যদি দিয়ে দেয় তাহলে তো আমরা ওইগুলোই লিখলাম, ঠিক আছে। লিখে জাস্ট সিম্পলি গেট রেজাল্টে ক্লিক করব। না না ব্যয় ওটা তো আপনাকে জাস্ট ডেমো হিসেবে দিবে, মানে ওইখানে দেওয়ার জন্য। আপনি তো বের করবেন, আউটপুট বের করবেন এই যে এইগুলা। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো থেকে আপনি বেছে বেছে নেবেন। তো আমি এখান থেকে মোটামুটি এখানে দিলাম, ঠিক আছে। আর যেহেতু আগের ওইটা রেকর্ড হয় নাই, আপনারা ওই সিমিলারলি নেক্সট 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 করে অ্যাকাউন্ট করে ফেলেন। যদি কোনো সমস্যা হয় আজকে রাতেই জানাবেন, ঠিক আছে, তুমি আমি সলভ আউট করে দেবো, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এটা নিলাম, এতগুলো কিওয়ার্ড আমরা পাইছি মোটামুটি। তো এই কিওয়ার্ড গুলো আমরা ডাউনলোড করবো। এই যে ডাউনলোড করার জন্য ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া। হুম, ব্যার ওইগুলো তো আমরা ব্যারকে দিবই না, ওইটা আমরা জাস্ট এই যে এই রেজাল্ট গুলো বের করার জন্য আমরা নিজেরা ব্যবহার করব, বুঝতে পারছি। আমরা যেটা ব্যবহার করব সেটা মানে যেটা বায়ারকে দিব বা অ্যাডে ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে গুগল শিট। আমরা এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করব। আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিবেন। ডাউনলোড করার পর নিচে দেখেন এখানে আমাদের ডাউনলোড হয়ে গেলে, পিপিআর হয়ে গেলে এখানে আমাদের একটা অপশন আসবে। এই যে দেখেন আমাদের এটা টোটাল এইগুলা আমার গুগল ডকুমেন্টে হয়ে গেছে। আমি এটাকে জাস্ট ওপেন শিটে ক্লিক করব, তাহলে আমাদের দেখেন সব ডাটাগুলো এখানে চলে আসছে, বুঝতে পারছি। তো এই ডাটাগুলোর মধ্যে যে সকল ইনফরমেশন আমার প্রয়োজন, টোটাল কতগুলো ডাটা পাইছি বা হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ড পাইছি, এখানে দেখেন 100 কত পর্যন্ত আছে, অনেক। আচ্ছা 200-র উপরে, ও 300 প্লাস হয়ে গেল, অনেক আসছে তাই না। এতগুলো ডাটা তো আমার লাগবে না, ঠিক আছে। আবার এতগুলো কিওয়ার্ডও লাগবে না, এই কিওয়ার্ডের মধ্যে কিন্তু এক্সট্রা ডাটা আছে, সেইগুলো আমাদের লাগবে না। তো কন্ট্রোল শিফট একবারে, কন্ট্রোল শিফট আপার ডাউন অ্যারো বা এটা যদি ক্লিক করেন 1000 প্লাস হয়ে গেছে। তা আমরা একবারে টপে চলে আসব, ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল শিফট উপরে, উপর পর্যন্ত একবারে চলে আসবেন, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে এসে প্রথমে একবার টপে যদি যেতে চাই, তাহলে কোথায় ক্লিক করতে পারি? এখানে তো অপশনই নাই, এখানে আমাদের নাম বুকের একটা অপশন ছিল। যাই হোক, তো আমরা একবারে সবার উপরে চলে আসি, ঠিক আছে। কন্ট্রোল লিখে এই যে অ্যারো সাইন দিলে সবার উপরে চলে আসবে। এখানে আসার পর আপনারা চাইলে এগুলো ডিলিট করতে পারেন, থাকলে কোনো সমস্যা নাই। ওকে, এখন কিওয়ার্ড লাগবে, কারেন্সি আমাদের দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সবগুলো সিলেক্ট হবে, ব্যাক স্পেস দিলে আমাদের ওটা সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার আপনি কন্ট্রোল আপ, আপার যে না ডাউন অ্যারো না, আপ অ্যারো যেটা, সেটা যদি আমরা সিলেক্ট করে একবারে টপে চলে আসতে পারি, ঠিক আছে। ওকে, এখান থেকে দেখেন আমাদের এটা ছিল না, কিন্তু আমাদের ডাটা গুলো নাই, কিন্তু ইয়াটা রয়ে গেছে, তাই না। তো এটা আমরা চাইলে ডিলিট করতে পারতাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে রাইট ক্লিক করে আমরা এটাকে কি করব, ডিলিট কলাম, তাই না। তো এখান থেকে আমরা কলামটা ডিলিট করে এখান থেকে শেষ করে ফেলবো। অনেক বেশি ডাটা হয়ে গেছে না, একবারে নিচে চলে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল আপ আরো, এই যে এখন এভারেজ মান্থলি সার্চ কত আপনার, এভারেজ মান্থলি সার্চ কোনটা 5000 10,000 আমাদের লাগবে, এটা আমাদের লাগবে না, এটা আমাদেরও লাগবে না। কম্পিটিশন লাগবে, কম্পিটিটর ইনডেন্ট, ঠিক আছে, এটা আমাদের দরকার হতে পারে, ইন্ডেক্স ভ্যালু, তো টপ বিডিং এগুলো লাগবে, এই বাকিগুলো আমাদের লাগবে না। তো যেগুলো লাগবে না সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন কন্ট্রোল প্রেস করে আমরা এরকম ভাবে, যেগুলো দরকার হবে না, ঠিক আছে। যেমন এখান থেকে এ পর্যন্ত আমার কোনো ডাটার দরকার নাই, তো আমরা এখান থেকে সবগুলো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সবগুলো সিলেক্ট হবে। কোনটা? হ্যাঁ, এগুলো যে ডান পাশে আরো ডাটা ছিল না আমাদের, এই যে এখান থেকে আরো ডাটা ছিল এই পর্যন্ত,
এইগুলা এগুলো আমাদের দরকার নেই, তো এগুলো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে রিমুভ করে দেবো, ব্যাক স্পেস দিলেও রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর ডিলিট করতে চাইলে তো ওটা আমার ফোল্ডার অনুযায়ী ডিলিট হয়ে যাবে, মানে সেগমেন্ট অনুযায়ী ডিলিট হয়ে যাবে, আমাদের ওইটা ডিলিট করার দরকার নাই, আমরা টোটাল যেটা সেটা আমরা ডিলিট করে, ঠিক আছে। এখন এই কয়েকটা জিনিস আমাদের লাগবে, যেমন হচ্ছে টপ বেস বা হাই রেঞ্জ, মানে সর্বোচ্চ কত ডলার খরচ হতে পারে একটা ক্লিকে এইটা, আর সর্বনিম্ন কত খরচ হতে পারে, ঠিক আছে। টপ পেজ অফ বিট, লো রেঞ্জ, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের নিজেদের বোঝার জন্য এখান থেকে আমরা দিতে পারি যে মিনিমাম বিড রেট, মিনিমাম বিড রেট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে টোটালটা এইভাবে সিলেক্ট কেটে দেব, কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হবে, এইখানে এসে আমরা সেম জিনিসটা লিখে সবগুলো একবারে সিলেক্ট করে ডিলিট করে দিব, তারপর এখানে ম্যাক্সিমাম বিট রেট দিয়ে দেব, ঠিক আছে। তারপরে হ্যাঁ, আচ্ছা, ম্যাক্সিমাম বিডিং রেট, কম্পিটিশন, তারপরে এই যে এইটা লাগবে না আমাদের, এইটা লাগবে না, এই দুইটা আমাদের লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা আমরা কিভাবে ডিলিট করবো, তাহলে এখান থেকে দুইটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমরা ডিলিট 3 টু এইগুলো, তাহলে কলাম আমাদের সি আর ডি ডিলিট করতে যাচ্ছে, তাই না। তাহলে এই যে কলাম সি এন্ড ডি, এটাতে ক্লিক করে দেব, তাহলে আমাদের সি এবং ডি কলাম ডিলিট হয়ে যাবে। আমাদের কি আদার্স অন্য কিছু ডিলিট হয়ে গেল নাকি? না, ঠিকই আছে, ঠিক আছে, আমাদের সি আর ডি নাম্বার কলাম ডিলিট হয়ে গেছে। এখন এই যে আমাদের এভারেজ মান্থলি সার্চ, কম্পিটিটর, কম্পিটিশন ইনডেক্স ভ্যালু, তারপরে মিনিমাম বিডিং রেট, ম্যাক্সিমাম বিডিং রেট, এইগুলো থেকে গেল। তো এইখান থেকে আমরা তো থাকলো এগুলো, এখন আমরা কি করব যে এখানে এসে নিউ ডট শিট, সরি শিট ডট নিউ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা নতুন শিট ওপেন হবে, ঠিক আছে। তো এইখানে আমাদের যেইগুলোর রেজাল্ট ভালো সেই ইয়েগুলো নিয়ে এসে আমরা এখানে রাখবো, বুঝতে পারছি। হ্যাঁ, তো দেখেন আমাদের কি কি লিখেছিলাম, কিওয়ার্ড এভারেজ মান্থলি সার্চ এইগুলো, তো আমরা এখানে কন্ট্রোল প্রেস করে আমরা এই ডান দিকে নিয়ে আসলেও হবে, অথবা আমরা হচ্ছে একসঙ্গে এই রাইট লেফট ক্লিক করে এরকম ভাবে যদি দিই তাহলে আমরা টোটালটা পেয়ে যাব। কন্ট্রোল সি দিলাম, তাহলে আমাদের কষ্ট করে এখানে টাইপ করতে হবে না, বুঝতে পারছি। এখানে এসে ভি দিয়ে দিলে সবগুলো আমাদের এখানে চলে আসলো। ওকে, এখন ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিব এবং এইগুলাকে বর্ড ম্যাচ, ফেস ম্যাচ এগুলাতে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। এই পাশে আমরা লিখে রাখি BOARD বর্ড ম্যাচেস, আপনি আপনাদের মতো করে যেরকম ইচ্ছা সাজাতে পারেন। কোনটা? অবশ্যই যদি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে দেয় তখন এগুলা লাগবে, এসইওর ক্ষেত্রেও লাগবে, এখানেও লাগবে। মানে আমাদের আমরা যে গুগল অ্যাডস যেটা করব এটা না অত বেশি লাগবে না, আর হ্যাঁ 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 রিপিট, কিন্তু এটার জন্য আমাদের রিসার্চ করতে হবে যে কোনটা আমাদের ভালো কাজ করতেছে, ঠিক আছে। তো এই জন্য ব্রড ম্যাচ, ফেস ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ এইগুলো কিওয়ার্ডও আপনি এখান থেকে সবার শেষে দিতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো, হ্যাঁ, মনে করেন যে হচ্ছে আপনি একটা কিওয়ার্ড এখান থেকে বাছছেন, যে আমরা এখানে আসলাম সাপোজ এই কিওয়ার্ডে, এখানে এসে সর্বোচ্চ কত 5,000, তাই না। তো আমরা এখানে এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা দেখেন যে থ্রি ডটে ক্লিক করলে আমরা দেখেন ফিল্টার আইকন পাবো, ঠিক আছে। এই ফিল্টারে যাব, এখানে আসার পর এখানে দেখেন এভারেজ সার্চ বার এই ভ্যালুর এখানে এসে আমরা একটা অ্যারোর মতো পাচ্ছি, ফিল্টারের মতো। তো এখানে সিম্পলি ক্লিক করব, করার পর আমরা ফিল্টার কিভাবে করতে চাচ্ছি, ভ্যালু দিয়ে করতে চাচ্ছি। ও শিওর, ওকে, দেখেন এইখানে আমরা ডট ম্যাচ, ফেস ম্যাচ এইগুলো দিয়ে করতে পারবো। যেমন দেখেন আমরা চাচ্ছি যে এটার ভ্যালু সর্বোচ্চ 5,000, আমরা সে সকল কিওয়ার্ড গুলো নিব, এভারেজ মান্থলি সার্চ না, আমরা শুধুমাত্র যাদের সার্চ ভলিউম 5,000 সেটাই আমরা নিতে চাচ্ছি। ওকে, এভারেজ মান্থ, এটা দিয়ে আমরা কি করব, এখন সিম্পলি ওকে তে ক্লিক করে দেব, তাহলে দেখেন যাদের এভারেজ মান্থলি সার্চ কত 5,000 সেইগুলো আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, শূন্য সহ আসছে কেন,
কারণ আমাদের এখানে শূন্যটাও সিলেক্ট করা ছিল, তাই না? এই যে দেখেন, আর ব্ল্যাঙ্ক যেটা সেটাও সিলেক্ট করা ছিল, তাহলে আমরা এটা কেটে দেব। ঠিক আছে, এগুলা কিন্তু এক্সেল এর কাজ, বুঝতে পারছি? তা আমরা নিচের দিকে আসবো। হ্যাঁ, এটাও কেটে দিতে পারেন, সমস্যা নেই। আমরা এটা রাখলাম, নিয়ে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলে ওইটা হয়ে যাবে। ঠিক আছে, আর এটা দ্বারা আমরা বলে দিচ্ছি এভারেজ মান্থলি সার্চের মধ্যে যে 5000 থাকবে সেইটা আমরা নিব। ঠিক আছে, তো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমাদের এভারেজ 5000 যেগুলা, আমাদের কতগুলো কিওয়ার্ড ছিল হিসেব আছে, 1000 প্রায় 1000 এর বেশি কিওয়ার্ড ছিল। ওইগুলোর মধ্যে যদি আমরা একটা একটা করে এরকম খুঁজতে যাইতাম অনেক বেশি সময় লেগে যেত। তো আমরা এখান থেকে কম্পিটিশন কি বুঝি নাই, কম্পিটিশন লো দেখালে তো আমাদের ভালো। বিডিং রেট এই যে দেখেন এখানে সার্চ ভলিউমের এটা আমরা রাখি নাই, লাগবে, আমরা সার্চ ভলিউম ডিলিট করে দিতে। আচ্ছা, তো সার্চ ভলিউমের ওটা কিন্তু অবশ্যই লাগবে। আচ্ছা, সার্চ ভলিউমে তো এই যে এভারেজ মানছে স্যার, সেটাই তো, এই যে সার্চ ভলিউম 50,000, আপনাদের সাথে সাথে আমিও পাগল হয়ে যাচ্ছি। বুঝছেন, এভারেজ মান্থলি 5000 সার্চ হয়, বুঝতে পারছি? কম্পিটিশন লো, এখানে কম্পিটিশন ইনডেক্স 5-6, এটা হচ্ছে জাস্ট মার্কিং করে দিছে, বুঝতে পারছি? তাহলে দেখেন এই কয়েকটা কিওয়ার্ড কিন্তু আমাদের বেশ ভালো, দ্যাট মিন্স অনেক বেশি সার্চ হয়। তাহলে আমরা এই কিওয়ার্ড গুলো এখান থেকে নিব উইথ তাদের রেটিং সহ, বুঝতে পারছি? নিয়ে আমি এটা নিলাম না, এটা বাদ দিলাম। হ্যাঁ, যদিও 5000 সার্চ হচ্ছে, দ্যাট মিন্স এটা ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, নিলাম, আমি শেষ করি। হ্যাঁ, তারপরে আপনি সার্চ করে নিন। এখানে এসে হ্যাঁ, এই নিউ গুগল শিটে গিয়ে আমরা ওইটাকে সিম্পলি পেস্ট করে দেব। এই যে কিওয়ার্ড গুলো পাইছি, এসি কিওয়ার্ড, সরি এসি সার্ভিস, তারপর এসি সার্ভিস নিয়ার মি, এইগুলোকে এখন আপনার ব্রড ম্যাচ, ফেস ম্যাচ, এক্সাক্ট ম্যাচে এক একটা করে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে আপনি এই একটা কিওয়ার্ড থেকে আপনি দেখেন অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে ইয়ে করতে পারবেন। জি স্যার, বলেন এখন আপনি। এখন এই যে কিওয়ার্ড, এগুলোকে আমরা ব্রড ম্যাচ, ফেস ম্যাচে কনভার্ট করব। ঠিক আছে, তো ব্রড ম্যাচের মধ্যে আমরা তো সবাই জানি যে এসি সার্ভিসিং যা আসবে সবই ব্রড ম্যাচের মধ্যে। তারপর হচ্ছে মনে করেন এখানে আমরা গ্যাপ দিয়ে ব্রড ম্যাচের গুলো লিখতে পারি, তারপর এখানে ফেস ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, অথবা নিচে নিচে আমরা লিখতে পারি, অথবা এইটার নিচে আমরা একটা আন্ডারলাইন করে মনে করেন যে গ্যাপ দিলাম, এই পুরোটা আমরা সিলেক্ট করে একটা বড় ধরনের গ্যাপ দিলাম, বা এর উপরে আমরা আরো 2-3টা লিখতে হচ্ছে যে ইনসার্ট অ্যাবভ। এই সাইটে লিখলেও একই রকম ঝামেলা হবে, কারণ এই সব মনে করেন যে এই একটার জন্য আপনি শুরু করলেন এত বড় বিশাল হয়ে যাবে। ঠিক আছে, এটাতে আপনি শুরু করবেন এই বিশাল বড় হয়ে যাবে, এখানে শুরু করলেও আপনার বিশাল বড় হয়ে যাবে, দেখা যাচ্ছে যে একটার জন্য এরকম হয়ে গেল, তারপর পরেরটার জন্য এরকম হয়ে গেল। তো এইটা আপনি নিচে নিচে লিখলে বেটার, আর সুন্দর লাগবে এরকম ভাবে। হ্যাঁ, দিতে পারবেন। যেমন দেখেন এটা আমরা সিলেক্ট করে এটা উপরে লিখতে চাচ্ছি যে ইনসার্ট অ্যাবভ। ঠিক আছে, এরকম আমরা 10-12টা উপরে দিলাম এটার জন্য। ঠিক আছে, ওকে, এরকম ভাবে আমরা কয়েকটা করে নিলাম। এখানে আমরা ধরেন 5টা প্রথমে এরকম এই একটা কিওয়ার্ডের উপরে আমরা রিসার্চ করব। ঠিক আছে, এই তিনটাতে আমরা, হ্যাঁ, এই এসি সার্ভিসিং এই কিওয়ার্ডটাকে আমরা ব্রড ম্যাচ, ফেস ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচে কনভার্ট করব। ঠিক আছে, তো সাপোজ, হ্যাঁ হ্যাঁ, ব্রড ম্যাচ, ব্রড ম্যাচে আমরা দেখলাম, অথবা আপনি এটা আলাদা এক জায়গায় নিয়ে যেতে পারেন, তবে এক জায়গায় রাখাই ভালো। এখানে আমরা ফেস ম্যাচ আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, হ্যাঁ লিখে দিলেন। এখন দেখেন এখানে আমাদের ব্রড ম্যাচের মধ্যে যতগুলো আছে সবই কিন্তু যা ব্রড ম্যাচের মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে ফেস ম্যাচের মধ্যে আমাদের ওইটার মতো যেগুলা সেইগুলা হয়, আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে হুবহু এইটাই। তো এখন আমরা একটা দেখবো যে হচ্ছে কিওয়ার্ড ম্যাচিং টাইপ টুল লিখে সার্চ করব। কিওয়ার্ড, কষ্ট করে আমাদের আর কিছু করতে হবে না। ঠিক আছে, কিওয়ার্ড ম্যাচিং টাইপ টুল। ঠিক আছে, অনেক বড় নাম, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, এই যে এইটা। ঠিক আছে, এরকম অনেকগুলোই আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, তো আমি এইটা ইউজ করলাম। ঠিক আছে, এইটা এইটা যখন দরকার হয় করি, বেশিরভাগ নিজের থেকে এগুলো করি। আবার কি হলো এইটা? ঠিক আছে, তো আপনারা আরো ভালো ভালো আসতে পারে মার্কেটে, আমার রিসার্চ করা হয় না অনেকদিন ধরে। ঠিক আছে,
তো আমি এইটা আগে ইউজ করতাম, এই জন্য এটা আমি বললাম। দেখেন এখানে আপনার কোনো কষ্ট করাই লাগবে না। কিছু শিখান যেন মানে আপনি যে আগে ইউজ করতেন মানে নতুন কিছু দিয়ে শিখান যেন কাজ করতে সুবিধা এটা দিয়েই শিখেন, নতুনগুলো এমনিই পারবেন। নতুনগুলো তো আমি নিজেই জানি না, আমি কি শিখাবো? ঠিক আছে, নতুন আসতেও পারে, এগুলো দিয়েই করতেছি কন্টিনিউয়াসলি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে ওয়ান ওয়ার্ড পার লাইন, ওয়ান ওয়ার্ড পার লাইন, ওয়ান ওয়ার্ড পার লাইন, দ্যাটস মিন্স আপনি এতগুলো কিওয়ার্ড একসাথে এখানে নিয়ে এসে রাখতে পারবেন। সাপোজ দেখেন আমরা মনে করেন যে এএসসি সার্ভিসিং এই কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, টোটালটা এখান থেকে কপি করব। ঠিক আছে, কপি করে জাস্ট এখানে এই কিওয়ার্ড ম্যাচিং টাইপের এখানে আনবো। ওকে, নিয়ে এসে জাস্ট এইখানে আমরা পেস্ট করে দিতে পারি। তো আমাদের যদি কিওয়ার্ড বেশি হয়, পাশাপাশি এইটাতে আমরা সবগুলো চলে আসবে। কেন আমরা লাস্টেরটা নিলাম না, শুধু কপি করবে। এই যে এরকম ভাবে চলে আসছে। ঠিক আছে, আপনার আরো যদি কিওয়ার্ড থাকে এইখানে এইখানে দিয়ে দিবেন। এখন আপনি সেপারেট করতে পারবেন, নাথিং দিতে পারবেন, মাঝখানে ড্যাশ দিয়ে ট্রাই করতে পারেন এগুলো কিরকম হয়। ঠিক আছে, এখন আমি দেখেন এইটাকে আমরা ব্রড, এই কিওয়ার্ড গুলোকে আমরা ব্রড ম্যাচে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে এই যে ব্রড ম্যাচে ক্লিক করব, হ্যাঁ ব্রড ম্যাচে ক্লিক করলে দেখেন মেক কিওয়ার্ড লিস্ট ক্লিক করে দেব, দেখেন আমাদের এটা ব্রড ম্যাচ আকারে সব চলে আসে। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে না আমরা মডিফাই এর সাথে কিছু যোগ করে এর কি হতে পারে সেগুলো আমরা দেখব। এই যে প্লাস আকারে সবগুলো চলে আসবে। ঠিক আছে, এরপর যদি আমরা চাই যে না ফেস ম্যাচ আমরা লিখবো, এই যে ফেস ম্যাচে সিলেক্ট করব, করার পর মেক কিওয়ার্ড, দেখেন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটার আগে কি দেওয়া লাগতো, ইনভাইটার দেওয়া লাগতো। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম 20টা 25টা ক্ষেত্রে ঝামেলা না, এগুলো কিন্তু আর কষ্ট করা লাগবে না, এখান থেকে আমরা দিয়ে ফেলতে পারবো। আবার এক্সাক্ট ম্যাচ যদি চাই আমরা, তাহলে এই যে দেখেন এখান থেকে আমরা অটোমেটিক্যালি এই যে দেখছেন দিয়ে ফেলতে পারলাম। এইগুলা কিওয়ার্ড নিয়ে আমরা এক্সাক্ট ম্যাচ অনুযায়ী চলে যাবে, এটার মধ্যে এটা চলে আসবে। ঠিক আছে, এই টুলস এর কাজ এইটা। এখন আমরা হচ্ছে কিওয়ার্ড টাইপ টুল, আচ্ছা র্যাপিং টুলটা মোটামুটি ভালো। এইখানে এসে আমরা দেখেন আগে যে কিওয়ার্ড গুলো ছিল এগুলো আমরা দিলাম, 2 নাম্বার কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। এই যে লোয়ার কেস ওই একই জিনিসগুলো আমরা এখান থেকেও পেয়ে যাব। ঠিক আছে, এই সবগুলোর ম্যাক্সিমাম কাজই এক। তো এইভাবে আমরা তিনটা একসাথে হয়ে যাবে। আমরা যদি এখানে দিয়ে দিই যে বড ম্যাচ, তাহলে বড ম্যাচে তো সাধারণত কিছু থাকে না আমরা জানি, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ব্রড ম্যাচ, এটা হলো ফেস ম্যাচ, আর এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ, সবগুলো একই টাইপের হয়ে গেছে। এই ওয়েতে আমরা কি করতে পারবো, আমাদের কিওয়ার্ড গুলোকে যেই টাইপের দরকার সেটা অনুযায়ী আমরা আলাদা করে ফেলতে পারবো। এইটা গেল একটা ওয়ে। আর কোনখান থেকে, এই যে এখান থেকে সবগুলো সিলেক্ট করছি, এখান থেকে যে কপি করবেন, এখান থেকে এখান থেকে যে কপি করবেন কন্ট্রোল এ দিলেন সব কপি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাও যে দেখানো লাগবে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল এ দিবেন, ঠিক আছে, দিয়ে কন্ট্রোল সি, সবগুলো চলে আসবে। তো যে কিওয়ার্ড দিয়েছিলেন সেই কিওয়ার্ড গুলো এখানে এনে রাখবেন। তো আমি ওইগুলো পরে করতে চাচ্ছি, কারণ আমরা এই এসি সার্ভিসিং থেকে এটাকে আরো ফেজ ম্যাক্স এক্সাক্ট ম্যাচ করে আমরা আরো বড় করতে চাচ্ছি। ঠিক আছে, তো এরকম দেখেন এসি সার্ভিসিং, ঠিক আছে, কি লিখলাম আমরা এসি সার্ভিসিং, এটাকে যদি আমরা ফেস ম্যাচে করতে চাই, আর একটা আমরা ইউজ করি সেটা হলো u.com, এই সাইটে আমরা চলে আসলাম। হ্যাঁ না না না, এই সাইটে আমাদের শুধুমাত্র এটাকে ওই টুপি পরানোর মতো আর কি, যে এখানে যে ফরমেশন গুলোকে করতে করা হয়, আমাদের আলাদা আলাদা করা লাগতো না, সেটা আমাদের এখানে করা লাগতেছে না, হাত দিয়ে অটোমেটিকলি করার জন্য এটা আমি দেখাইলাম। বুঝতে পারছেন? এখন হ্যাঁ বলো। না না না, একটা 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 করা লাগবে। হ্যাঁ হ্যাঁ ম্যানুয়াল, ওইটা আপনার করা লাগবে। দেন বেশি না, $50,000 $60,000 দেন, আমি বানাই দিব না, বানানো যাবে, অসম্ভব কিছুই না। ওকে, এখন দেখেন u.com এ আমরা আসলাম, u.com এ আমরা একটা দেখি অ্যাকাউন্ট করি, জাস্ট আমরা এটা একটা এআই, একে আমরা বলতে পারি আমরা ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আর কি হতে পারে
কি একে আমরা জিজ্ঞেস করি, ঠিক আছে? হ্যাঁ, অথবা আপনি গুগলেও দিতে পারেন, গুগলেও সার্চ করতে পারেন, ঠিক আছে? তো গুগলে সার্চ করতে গেলে আমাদের 2-3 বার আরো এই লিংকে যেতে হবে, ওই লিংকে যেতে হবে, এই ঝামেলা না গিয়ে আমরা এআই কে বলবো চ্যাট জিপিটি বলেন, u.com বলেন, gemini.ai বলেন, যে কোনো একটাতে আপনি যাবেন। যাওয়ার পর আমরা মনে করেন যে এখানে লিখে দিলাম যে এসি সার্ভিসিং, ঠিক আছে? give me some related আচ্ছা এসি সার্ভিসিং, সার্ভিসিং না, আচ্ছা এসি সার্ভিস, এটাকে আমাদের অবশ্যই ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কারণ এটাকে আমরা আলাদা করতে যাচ্ছি। ওকে, তো আমি এটাকে বললাম যে হচ্ছে প্যারাফেস, বা হচ্ছে আমাদের এটাকে কি বলা হয়, সমার্থক শব্দের আরেকটা কি ইংলিশে কি জানি বলে, ভুলে গেলাম। প্যারাফেস মানে তো আলাদা। গিভ মি সাম সিনোনিম অফ এসি সার্ভিসিং, এইগুলো লিখতে পারেন, ঠিক আছে? এখানে লিখতে পারেন গিভ সাম সিনোনিম, যেটা কপি করলাম, synonyms of AC service। তাহলে এই রিলেটেড যদি কোনো সিনোনিম আদৌ থেকে থাকে সে দিয়ে দেবে, অথবা গুগলকে গিয়েও আপনি একই কথা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু তখন আমাদের 2-3 বার করা লাগবে। এই যে দেখেন এয়ার কন্ডিশনার মেইনটেনেন্স, কুলিং সিস্টেম সার্ভিস, এইচভি এয়ার সার্ভিস, এয়ার কন্ডিশনার রিপেয়ারিং, ঠিক আছে? তো আপনাদের কাজ কি, এইখান থেকে এই জিনিসগুলো কপি করবেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন। কপি করলে দেখছিলাম আমরা এইটা কার সাথে রিলেটেড, এইটা সিনোনিম যেহেতু দ্যাট মিন্স আমরা ফেজের এখানে রাখতে পারি, তাই না? এইটাতে না, হ্যাঁ দ্যাট মিন্স ফেজ ম্যাচে আমরা এটাকে রাখতে পারি। আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে ওইটার সাথে, আচ্ছা সরি সরি, এক্সাক্ট ম্যাচে হচ্ছে আমাদের সিনোনিম, তাই না? তো ওইটা অথবা ওই রিলেটেড কোনো কিছু, তাহলে এটা আমরা এখানে আসবো এয়ার কন্ডিশন, টিউন আপ, তো এরকম যতগুলো আছে আমরা এখানে পাবো, একটা একটা করে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে এসে এখানে রাখলাম, তাহলে কয়টা পেলাম মোটামুটি এরকম দেখেন 5টা, ঠিক আছে? তো এই 5টার সাথে আমরা ফেজ ম্যাচে কিছু অ্যাড করে এয়ার কন্ডিশন ইন ইউএসএ, বেস্ট এয়ার কন্ডিশন, এগুলো অ্যাড করে আমরা এটাকে ফেজ ম্যাচ করলাম। এই ফেজ ম্যাচকে আবার কিছুটা অ্যাড করে আমরা আবার বড ম্যাচ করতে পারবো, দ্যাট মিন্স বড ম্যাচের মধ্যে কিন্তু ফেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ দুই কোয়ালিটির গুলোই থাকবে, বুঝতে পারছি? এরপরে এই কয়েকটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে না না, ও আচ্ছা ইয়েটা এক্সাক্ট ম্যাচ শুধু এখানেই থাকবে, হ্যাঁ ঠিক আছে? আর ফেস ম্যাচ আমরা কি জানতাম যে ওইটার সাথে আমাদের কোনো কিছু যোগ করা লাগে, তাই না? অথবা আগে পিছে কিছু অ্যাড করে আমরা নতুন কোনো কিছু তৈরি করতে পারতাম, যেরকম এয়ার কন্ডিশন বা বেস্ট এয়ার কন্ডিশন বা বেস্ট এয়ার কন্ডিশন ইন ইউএসএ, এইরকম কথা কি বুঝাইতে পারছি? এইরকম মনে করেন মিনিমাম 3টা এক্সাক্ট ম্যাচ নেবেন, 3-4টা হচ্ছে ফেজ ম্যাচ নেবেন, দিলাম তো এই যেখানে, বাকিগুলো করেন, পুরো তো দিছি। আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এতক্ষণ কি করলা তুমি? যাওয়ারই তো দরকার নাই, তাহলে যাতে যাতে তো 5টা বাজবে, যাওয়ার কাছে 3টার সময় 5টা বাজবে তো বলে কি হচ্ছে? তাহলে প্রতিদিন মনে করবেন যে নেট দিয়ে চালাইতে হবে, এটা দিয়ে হবে না, এই ওয়াইফাই ভালো না। এখানে দেখেন এয়ার কন্ডিশন টিউন, এরপরে হলো আমরা এটা দিয়ে দিলাম এয়ার কন্ডিশন রিপেয়ার, তারপরে এখানে এসে আমরা সিনোনিম হতে পারে কুলিং সিস্টেম সার্ভিসিং, ঠিক আছে তাই না? এরকম এইভাবে তো আমরা ভেবে দেখি নাই, ভাবছিলাম আমরা এইরকম আসলে কিছু কিওয়ার্ড আছে, এক একজন মানুষ এক এক ভাবে ভাবতে পারে, তাই না? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, আপনি মার্কেটার হতে হলে দেখতে হবে যে কোন ক্যাটাগরির মানুষ কি লিখে সার্চ করতে পারে। যদি আপনি এইটা বুঝতে পারেন যে কাস্টমার কি লিখে কি সার্চ করতে পারে, তাহলে আপনি উইনিং উইনিং সিচুয়েশনে থাকবেন, আদারওয়াইজ সারা জীবনেও মার্কেটিং করেও বেনিফিশিয়াল হতে পারবেন না।
ওকে, আর একটা কি ছিল দাঁড়ান আমি অ্যাড করে ফেলে আগে এটা হলো এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হচ্ছে কি গুলো হয় ওইটা, না হয় ওইটার অন্য কোনো নাম থাকে, সিমিলার কোনো কিছু থাকলে এক্সাক্ট। আর ফেস ম্যাচে তাহলে কি হবে যে আপনার দেখেন এইটার সাথে, হ্যাঁ এয়ার কন্ডিশন আমরা এখানে দিলাম এয়ার কন্ডিশন টিউন বা এয়ার কন্ডিশন রিপেয়ার, তাহলে এখানে আমরা দিতে পারি এসি এয়ার কন্ডিশন রিপেয়ার বা এসি এয়ার কন্ডিশন। আচ্ছা লিখে দিই, ঠিক আছে। আচ্ছা এসি মানে তো এয়ার মানে সরি কারের কথা বলতে চাচ্ছিলাম আমি, কার এসি রিপেয়ার দিয়ে দিলাম। এরপর আপনারা হচ্ছে এখানে আর কি দেওয়া যেতে পারে এরকম এই রিলেটেড, তাহলে আপনি এক কাজ করেন শুধু এখানে কার অ্যাড করে দেন, বাকি যা আছে তাই, ঠিক আছে। রিপেয়ারিং টিউন এগুলো বসায় দেন। এখন এইগুলো হচ্ছে আমাদের ফেস ম্যাচ। এখন ব্রড ম্যাচ কি, বেস্ট ফেস কার এসি রিপেয়ারিং ইন ইউএস, এরকম ভাবে আপনি দিতে পারেন। তারপর আপনার হচ্ছে বেস্ট এসি রিপেয়ারিং ইন ইওর টাউন, ঠিক আছে, বা বেস্ট এসি রিপেয়ারিং সার্ভিস সেন্টার নিয়ার মি, বুঝতে পারছি। এইরকম জিনিসগুলো দিয়ে আপনার এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো মিনিমাম কয়টা করে আপনারা এখানে দিবেন, মিনিমাম জানো এখানে এক্সাক্ট ম্যাচ 3টা থাকে মিনিমাম। তারপরে হচ্ছে এখন যদি তার সিনোনিম না থাকে তাহলে তার পয়দা করতে পারবেন না, ঠিক আছে। যদি পসিবল হয় তাহলে 3টা দিবেন, একটা পাইলে একটা, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি না খুঁজে যদি বলেন যে না ভাই নাই, তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনারা এখান থেকে মিনিমাম তাহলে এখানে 5টা করার চেষ্টা করবেন। হ্যাঁ ওই রিলেটেড 3টা থেকে 5টা করা পাবেন না, না এক একটা কিওয়ার্ড থেকে, মেন কিওয়ার্ড থেকে এক্সাক্ট ম্যাচ 3টা, আর এক্সাক্ট ম্যাচ থেকে আপনি ফেস ম্যাচ করবেন 5টা করবেন 3টা থেকে নিয়ে, আর ব্রড ম্যাচটা তো হচ্ছে আপনি সবগুলো জানেন। এইভাবে আসলে আপনার সুবিধা, এক্সাক্ট ম্যাথের সাথে কিছু অ্যাড করলে আমরা ফেজ ম্যাথ পেয়ে যাচ্ছি, ফেজ ম্যাথের সাথে আর কিছু অ্যাড করলে আমরা ব্রড ম্যাথ পেয়ে যাচ্ছি, তাহলে সুবিধা। হ্যাঁ অবশ্যই দিবেন। এখন এটা মনে করেন এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে, তাহলে আপনি জাস্ট টোটালটা এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলতে পারেন, অথবা এই অ্যাপ্লিকেশনে এসে ওদেরকে একটু সাজায় গোছাই নিতে পারেন। বুঝতে পারছি, কাজ সহজ করে দিবে এইটা। ইউআই ইউএক্সটা না, আগেরটা ভালো ছিল, এই যে এটা একটু সাজানো ছিল না, না ওইটাও ভালো না, এখানে সাজানো ছিল। হ্যাঁ শীটে, আচ্ছা আসলাম। আচ্ছা এটা তো হইলো, এখন ব্রড ম্যাচ কোন করি, মানে ব্রড ম্যাচের এটা আমাদের কিওয়ার্ড গুলো লাগবে না, ওটা তো আপনারা নিজেরা করবেন। আমি দেখেন কোথায় বসাবো ব্রড ম্যাচের গুলো কোথায় বসাবেন মানে এখানে, এই যে এখানে মনে করেন যে সাপোজ এসি কন্টিনিউ, এখানে কন্ডিশনিং টিউন, তো আমরা এখানে আমরা হচ্ছে দিলাম কার এসি রিপেয়ারিং, এখানে আপনি লিখে দিতে পারেন যে বেস্ট এসি হ্যাঁ রিপেয়ার। ওইগুলো আপাতত এখানে লাগবে না, কারণ এই ফেজটা আপনি কমপ্লিট করার পর এই জিনিসগুলো নিয়ে আমরা আবার সেই কিওয়ার্ড প্ল্যানারে যাব, যাওয়ার পর তখন আমরা হচ্ছে এর ক্রেডিট গুলো দেখব, যদি যেটা ভালো থাকবে আমরা সেটা নিব, আর যেটা থাকবে না সেটা নিব না। বুঝতে পারছি, কাজ না এমনি এমনি টাকা দিবে আপনাদের, হ্যাঁ কমপ্লিট হবে। সাপোজ দেখেন আমরা এখানে কি নিয়ে আসলাম, যে হচ্ছে আমরা এখানে একটা সার্চ করি যে কুলিং সিস্টেম সার্ভিস, ঠিক আছে, এটাতে বোঝা যাইতেছে এটা নিয়ে বেশি সার্চ ভলিউম থাকবে না, যদি কম্পিটিশন কম থাকে তাহলে আমরা নিব। সার্চ এখানে আসলাম, আপনার এই পর্যন্ত কাজ, এটা টোটাল কমপ্লিট করতে পারলে এনাফ, আর কিছু লাগবে না। পরবর্তীতে যারা অ্যাড রান করবে বাকিটা ওরা একটু টেস্ট করে নিয়ে নেবে, শেষ। এখানে এসে আপনি হচ্ছে এখানে এসে আমরা সার্চ করবেন, ঠিক আছে, যে ওই এসি রিপেয়ারিং সার্ভিস নিয়ে, অথবা ওই যে আমি বলেছিলাম এটা হচ্ছে ওই ক্রেডিটেরি দেখার জন্য সবচেয়ে ভালো হলো ওই এসিএম রাশে, ঠিক আছে। তখন আপনারা আবার এসিএম রাশে চলে আসবেন, আসার পর এই যে যে ফাইলটা আপনি তৈরি করছেন টোটাল এই ফাইলটা দিয়ে দিবেন এখানে, তাহলে ওরা সবগুলো একসাথে দিয়ে দিবে, ঠিক আছে। এসিএম রাশ না, টোটাল শীট আপনি এখানে আপলোড দিতে পারবেন। এই যে এটা একটা সমস্যা, এই যে সাইট সবসময় একটু ডাউনে থাকে, চাপ বেশি যায়। আর একটা হচ্ছে এএইচ রাশ,
ঠিক আছে, আমরা এখান থেকে আসবো হচ্ছে টুলস, টুলস থেকে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার। ওকে, এই যে এখন যে কিওয়ার্ড গুলো আমরা ফাইনালাইজ করলাম, এতক্ষণ কিওয়ার্ড আমরা খুঁজতেছিলাম, যে কিওয়ার্ড গুলো আমরা ফাইনালাইজ করলাম ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা এখানে করতে পারি। ঠিক আছে, এখানে রেজাল্ট দেখতে পারি। আচ্ছা, তো এইটুকু আপনারা হচ্ছে মোটামুটি তাহলে শেষ করেন। মোটামুটি এরকম তাহলে আমি 15টা বা 20টার মতো কিওয়ার্ড হলেই হবে, তাহলে 20টা কিওয়ার্ড থেকে মিনিমাম আমরা 50-60টা কিওয়ার্ড বের করতে পারবো। ঠিক আছে, তো খুব বেশি প্যারা হয়ে গেলে আপনার মেইন কিওয়ার্ড বের করতে হবে, হ্যাঁ মেইন কিওয়ার্ড বের করতে হবে। সার্চ ভলিউম বেশি আর হচ্ছে টাকা কম। আচ্ছা ঠিক আছে, তারপরে সেটার একটা রেঞ্জ দিয়ে দিব, ওই সার্চ ভলিউম রেঞ্জ দিয়ে তো বের করব, সেটার মধ্যে থেকে আবার একটার মধ্যে থেকে আবার আমরা এগুলো কিওয়ার্ড ম্যাচ বের করব, তারপর হচ্ছে ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলো আলাদা করার চেষ্টা করব। শেষ, মিনিমাম যেন হচ্ছে সবগুলো মিলা 3টা বা কিওয়ার্ড একটা থেকে বের করতে পারে, মিনিমাম 3টা কিওয়ার্ড বের করব। ঠিক আছে, হট ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ মিনিমাম যে কোনো ভাবে আপনারা বের করবেন। ঠিক আছে, ওইগুলো নিয়ে আবার আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব। কিন্তু এটার লগে তো আপনি নিজেই লাগাই, এটা এগুলি কি বের করার সিস্টেম নাই? এইগুলা দেখেন ফেস ম্যাচে আমাদের সাধারণত হ্যাঁ আপনি হচ্ছে যেহেতু ফেস মানে কি ইংলিশে ফেস করেন নাই, যে কোনো কিছুর সাথে ওগুলো যুক্ত করা, হ্যাঁ যুক্ত করা আমি আন্দাজে লাগাই দিলেই আন্দাজে মিনিংফুল হতে হবে। এখন আপনি মানে সেটাই আপনি এখানে বোরখার সাথে লাগাই দিতেছেন জুতা, তাহলে তো হবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হিজাব, এই এক্স্যাক্ট এরকম, এইটা আপনার লেভেল, এটা সব ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড। ঠিক আছে, এরকম ভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি এইভাবে রিসার্চ করেন, তাহলে কিওয়ার্ড রিসার্চের এটা মোটামুটি শেষের পর আমরা এইগুলো নিয়ে আমরা যখন আমরা অ্যাড রান করে দিলাম তখন অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, আমার আগে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে এটা দেখানোই ভালো ছিল, তাহলে আরো মাথায় ঢুকতো মনে হয়। কিন্তু আমাদের প্রথম ধাপই তো কিওয়ার্ড, কিওয়ার্ড ছাড়া তো আপনি না না কিছু হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে রিলেভেন্ট কিছু কিওয়ার্ড দিয়েই দিবে। ঠিক আছে, আর কিছু হয়তো আপনার বের করা লাগবে। ঠিক আছে, যেহেতু অ্যাড আমি যে এতগুলো যে প্রসেস গুলো দেখালাম, যেন আপনাদের হচ্ছে পরবর্তীতে এসইও তেও কোনো সমস্যা না হয়, আর গুগল অ্যাডে এত ঝামেলা করার কিছু নেই, কারণ আপনি তো টাকা দিবেন। ইউটিউবে বলতে কিসের, ইউটিউবের ওটা আলাদা, ইউটিউবের মানে ইউটিউব ভিডিওর কথা বলছেন? ও ইউটিউবে